হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিকম ফিফথ সেমিস্টারে যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা আছে 40 মার্কসের, তার আমরা এখনো পর্যন্ত 19 সালের পেপার সলভ করে দিয়েছি, 20 সালের পেপার সলভ করে দিয়েছি, 22 সালের পেপার সলভ করে দিয়েছি, 21 সালের পেপার সলভ করাটা বাকি ছিল। তো এই পেপারটা সলভ করে দিচ্ছি। তো তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 2021 কি লেখা আছে। আর তোমার একটা কথা বলে দিই, 2020 আর 2021-এ অনলাইন প্যাটার্নে পরীক্ষা হয়েছিল, মানে কোভিডের জন্য অনলাইনে পরীক্ষা হয়েছিল। 2019-এ অফলাইন পরীক্ষা হয়েছিল, কিন্তু 19-এর প্যাটার্নটা ছিল অফলাইন। এবার 22-এ অফলাইনে পরীক্ষা হয়েছিল, কিন্তু প্যাটার্ন ছিল অনলাইন। ঠিক আছে? তো তো দেখতে পাচ্ছ তোমরা, 20 সাল, 21 সাল, 22 সাল 3 বছরই অনলাইন প্যাটার্নে পরীক্ষা হয়েছিল। 3 বছরই অনলাইন প্যাটার্নে পরীক্ষা হয়েছিল। তো দেখো, এই যে তাহলে 21 সালের যে ব্যাপারটা আছে, এটা অনলাইন প্যাটার্ন আছে, অঙ্কগুলো করছি, তোমরা একটু দেখো। একের দাগের কোশ্চেনটা কি ছিল, একের এতে একটা লিমিটের অঙ্ক দিয়েছিল, বলছে ইভ্যালুয়েট, এটা এক্স টেন্স টু হবে, হ্যাঁ এটা হবে এক্স টেন্স টু 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 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ডিভাইড বাই 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে, এই ছিল কোশ্চেন। চলো অঙ্কটা করছি, টুকে নিই কোশ্চেনটা, টুকে নিই, অঙ্কটা করাচ্ছি। একের দাগের এ কোশ্চেনটা বলেছিল লিমিট x টেন্স টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ডিভাইডেড বাই 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে? তো কিছুই নেই অঙ্কটার মধ্যে, নর্মাল একটা অঙ্ক, লিমিটের অঙ্ক, একদম ইজি অঙ্ক দিয়েছে। তো প্রথমে কি করতে, তুমি কোশ্চেনটা দেখেই বুঝতে হবে তোমাদের মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে? তো ওপরটাও মিডিল টার্ম করতে হবে, নিচেরটাও মিডিল টার্ম করতে হবে। আমি পাশে মিডিল টার্ম করে দেখিয়ে দিচ্ছি, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। যদি তোমরা মিডিল টার্ম জানো তো ওয়েল অ্যান্ড ইজি। ঠিক আছে? তো যদি তোমরা মিডিল টার্মটা জানো, তাহলে ইজিলি তোমরা করে দিতে পারবে। ঠিক আছে? আর যদি না জানো তো তোমরা দেখে নাও কিভাবে আমি মিডিল টার্মটা করছি। ঠিক আছে? তো মিডিল টার্ম করার নিয়ম কি ছিল দেখো, এই যে এক্স স্কোয়ার আগে সহগ কত হয়, 2 আছে। ঠিক আছে, এখানে 2, তো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম 2 আর 2 গুণ করলে কত হবে, 4। ঠিক আছে? তো 2 আর 2 গুণ করলে কত হয়, 4। তাহলে তুমি দেখো এটা সাজাও, তাহলে কি হতে পারে তোমাকে ভাবতে হবে। সরি, আমি একটু ভুল টুকেছি। এখানে উপরে ছিল 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ছিল, এটা 6 হবে। ঠিক আছে? তাই একটু অসুবিধা হচ্ছে, ভাবলাম কি হলো, সমস্যাটা কোথায় হচ্ছে। 6 আর 2 গুণ করলে 12 হয়, 6 আর 2 গুণ করলে 12 হবে। 12কে এমনভাবে সাজাতে হবে, দেখো তুমি 12কে সাজাতে পারো কি করে, 12কে তুমি করতে পারো 12 আর 1 করতে পারো, 2 6 করতে পারো, 3 4 করতে পারো। তাহলে তিনটের মধ্যে এমন কি করলে 7 আসবে? 12-র সাথে 12 আর 1 যোগ বা বিয়োগ যাই করো না কেন, 7 আসবে না। 2 6 কোনো মতে 7 আসবে না, 7 আসতে পারে একমাত্র 3 আর 4। তাই করছি এখানে 2x স্কোয়ার, ঠিক আছে, তো -4x আর -3x, ঠিক আছে, তারপরে -7x হচ্ছে প্লাস 6। তাহলে বুঝতে পারলে তো? অর্থাৎ 12টাকে 2 আর 6 গুণ করলে 12 হয়, 12টাকে তোমাকে এমনভাবে ভাঙতে হবে, ঠিক আছে তো, যেন এই মাঝখানে এই 7টা চলে আসে। ঠিক আছে? তো তাহলে 4 আর 3 করলে, 4 আর 3 কি -7 কি করে হবে, -4 -3 করলে। তাহলে দেখো, শুধু এইটুকুর মধ্যে কমন কি আছে স্যার, 2x কমন আছে। তো 2x কমন হলে কি বোঝা যাচ্ছে, x। আর এখানে 4x, তাই তো, 2x কি করলে 4x হয়, 2 করলে। তাহলে করে দিলাম x মাইনাস মাইনাস, তারপরে যদি আমি 3 কমন নিই, কি হচ্ছে দেখো, 3 কমন নিলে পড়ে থাকছে x। ঠিক আছে? আর এখানে +6 আছে আর এখানে -3 আছে, তাহলে কি করতে হবে, -2। তাহলে দেখো এখানে x-2, এখানে x-2 কমন, তাহলে লিখো x-2 ইন্টু 2x-3। তাহলে প্রথম মিডিল টার্মটা বুঝতে পারলে। তাহলে এখানে লিখছি, দেখো লিমিট x টেন্স টু 2 কি হবে, x-2 ইন্টু 2x-3। এবার নিচে কি আছে দেখো, আর একটা মিডিল টার্ম করতে হবে, 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে? তো তাহলে এর মিডিল টার্ম করলে কি হবে দেখো, তুমি নিজেই বলতে পারবে। এখানে 3 আর এখানে 2, 3 দুগুণে 6, তাহলে 6টাকে কিভাবে ভাঙলে 7 হবে স্যার,
6 ওকে 6, 6 ওকে 6, 6 এর সঙ্গে 1 ইন্টু করলে 6 হয়। তাহলে 6 আর 1 এর প্লাস করলে 7 হয়। তাহলে আমার 7 দরকার, তাহলে হয়ে গেল। কি লিখবে? 3x স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 2। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে 3x, 3x কমন নিলে কি পড়ে যাচ্ছে? x মাইনাস 2। আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে কি পড়ে যাচ্ছে? x মাইনাস 2। পরের লাইনে 3x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, 3x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে? তো তো দেখো একটা কথা বলিনি, যদিও কি বলবো, এটা পেপার সলভ করাচ্ছি, এই লিমিটের বহু ক্লাস করা আছে, 8-10টা ক্লাস করা আছে, এগুলো প্রতিটা ক্লাসেই বলেছি। তার অ্যাকচুয়ালি পেপার সলভ করছি তো এগুলো বলার দরকার হয়নি, তবুও আমি বলে দিচ্ছি। দেখো লিমিট এক্সটেন্স সূত্র, তো তোমরা দেখো ডাইরেক্ট যদি 2 করে মান বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে তো অঙ্কটা হবে না, অঙ্কটা হবে না। তোমাকে সবসময় নিচে 2 বসে, নিচে তুমি একটা মনে মনে ক্যালকুলেশন করে দেখো, এক্স এর মান 2, তো তাহলে নিচে যদি 2 বসাও তাহলে কত হচ্ছে? শুধু এই পোর্শনটা আমি এটা, আমরা যখন প্রিভিয়াস ভিডিওগুলো করেছি, যখন প্রথম ক্লাসগুলো আরম্ভ করে লিমিট, এগুলো ডিটেলসে বুঝিয়েছি। তো এইগুলো এই লেভেলে এসে হয়তো বোঝানোর দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই তো সব ভিডিও দেখেনি, আমি তাদের জন্য বলে দিচ্ছি। তো এক্স এর ভ্যালু 2, তাহলে কত? নিচেটাই দেখো, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 2, কত হচ্ছে? 3 4 12 মাইনাস 14 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 12 মাইনাস 14 মানে মাইনাস 2 প্লাস 2 করলে কত হবে? 0। ঠিক আছে, আমরা লিমিট করার সময় একটা কথা বারবার বলেছিলাম, নিউমারেটরে যদি 0 চলে আসে এটা আনডিফাইন হয়ে যায়। তো লিমিটের যেটা ভ্যালু বেরোবে, একটা কোনো ডিফাইন একটা ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তো যখনই দেখবে ডেনোমিনেটরে 0 বেরোচ্ছে, তখন তোমাকে ডিফারেন্ট ক্যালকুলেশন করতে হবে। কি করে এই লিমিটটা করার আগে এটাকে কি করে ছোট করা যায়, যাতে ফ্যাক্টরাইজ করা যায়, কি করে ফ্যাক্টরাইজ করা যায়, তাই আমরা এটাকে আগে ফ্যাক্টরাইজ করে নিলাম, অর্থাৎ মিডল টার্ম করে নিলাম, ঠিক আছে? তো মিডল টার্ম করে নিলাম, তো মিডল টার্ম করে নিলাম, তাহলে মিডল টার্ম করলে এখানে দেখো কি হচ্ছে? কাটলাম এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটলাম, ব্যাপারটা ছোট হয়ে গেল না? দেখো কত ছোট হয়ে গেল। পরের লাইনে কি হচ্ছে? লিমিট এক্স টেন্স টু টু, 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এবার তুমি এক্স এর মান বসিয়ে দাও, 2 ইন্টু 2 মাইনাস 3 ডিভাইড বাই 3 ইন্টু 2 মাইনাস 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার বেরোলো কত? 1/5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো রকমের বিন্দুমাত্র ডাউট নেই। আমি আশা করবো তোমাদের কোনো বিন্দুমাত্র কোনো ডাউট নেই অঙ্কটার মধ্যে দিয়ে। এবার আমরা করব কি, দেখো এরপরে কোশ্চেনটা কি আছে। এ হলো এবার বির কোশ্চেনটা কি বলে দেখো, এটা কন্টিনিউটির অঙ্ক দিয়ে বলছে, ভালো করে বুঝবে কন্টিনিউটা। ফাংশন অফ এক্স ইজ ডিফাইন, তো ফাংশনটা একটা ডিফাইন ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো ফাংশন অফ এক্স ইজ ডিফাইন্ড, ঠিক আছে, ফলোস, বলছে ফাংশন অফ এক্স, বলছে 2x মাইনাস 1 ইফ এক্স লেস দ্যান 2, মানে এক্স এর ভ্যালু যদি 2 এর কম হয়, এক্স এর ভ্যালু 2 এর কম মানে আমরা কন্টিনিউটি করেছি, তো কন্টিনিউটি করতে গিয়ে এই যে এর মাথায় দাগ, এটা হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে 2 এর মাথায় দাগ, এক্স এর ভ্যালু 2 এর কম এটা, ঠিক আছে? তো যদি বলে স্যার এখানে দেখো এটা বলছে কি এক্স এর ভ্যালু 2 এর বেশি, মানে এক্স ইকুয়াল টু 2 এর মাথায় এরকম প্লাস দাও, ঠিক আছে? একটা হলো 2 এর কম, একটা 2 এর বেশি, এরকম। আর বলছি এক্স এর ভ্যালু যদি 2 এর কম হয় তাহলে হবে কি 2x মাইনাস 1, এক্স এর ভ্যালু 2 হলে হবে k, আর এক্স এর ভ্যালু 2 এর বেশি হলে হবে m মাইনাস x। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k অ্যান্ড m, বলছে k আর m এর ভ্যালু বের করো যাতে ফাংশন অফ এক্সটা কন্টিনিউয়াস হবে অ্যাট x ইকুয়াল টু 2। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছি, ইজি কোশ্চেন দিয়েছি, কোনো টাফ নেই অঙ্কটার মধ্যে, বিন্দু মতো টাফ নেই অঙ্কটার মধ্যে। তো দেখো অঙ্কটা আরম্ভ করতে হবে। আমরা একের বি আরম্ভ করছি, এখানে লিখছি, আমরা কন্টিনিউয়াস তো শিখেছি, কন্টিনিউয়াস মানে কি জানি, আমরা কি শিখেছি? কন্টিনিউয়াস মানে কি শিখেছিলাম? রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু অ্যাট পয়েন্ট, এটাই তো আমরা বারবার শিখেছিলাম ক্লাসে, তাই না? কন্টিনিউ যখন অঙ্ক কন্টিনিউটি কখন হবে, ঠিক আছে, কন্টিনিউটি কখন হবে? তো মাঝখানে যখন কোনো ব্রেক থাকবে না, ব্রেক থাকলে আর কি করবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ রাইট রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর মিড পয়েন্ট, তিনটেই মান যদি ইকুয়াল হয় তখন তাকে বলে কন্টিনিউটি, এটা আমরা শিখেছিলাম। তাহলে দেখো একটা একটা করে তোমাকে করতে হবে এখানে কোশ্চেনে। তাহলে আমরা যে কোনো একটা করতে পারি। আমরা যদি প্রথমে রাইট হ্যান্ড লিমিটটাই করার চেষ্টা করি, রাইট হ্যান্ড লিমিটটাই করার যদি চেষ্টা করি, তাহলে কি হবে? দেখো রাইট হ্যান্ড লিমিটে কি লেখা ছিল,
এখানে লিখছি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটে কি লেখা ছিল দেখো, লিখছি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস রাইট হ্যান্ড লিমিট 2 প্লাস, আর লেফট হ্যান্ড লিমিটেড 2 মাইনাস। 2 প্লাস মানে +2 বা -2 কথা নয়, 2 প্লাস মানে 2 এর বেশি, এটাকে বলা হচ্ছে। এটা বারবার কন্টিনিউটি ক্লাসে করেছিলাম। এই জন্য আমি তোমাদের একটা কথা বারবার বলি, প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করার আগে আমরা যে মেন ক্লাসগুলো করেছি ওটা একটু দেখা উচিত, ওটা একটু দেখা উচিত, তাহলে বুঝতে সুবিধা হয়। কন্টিনিউটিতে কোনো সমস্যা নেই, কন্টিনিউটি ভিডিও পুরো ফ্রি করা আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি তোমাকে, এবার লিখবো ফাংশন অফ এক্স, ঠিক আছে? তো ইকুয়াল টু m মাইনাস এক্স, ঠিক আছে? তো আর এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে, এক্স এর ভ্যালু 2 বলে দিয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? এক্স এর ভ্যালু 2, কারণ 2 এর বেশি, তাহলে হবে এক্স এর জায়গায় তুমি 2 বসাও, m মাইনাস 2। বুঝা গেল? এবার তোমাকে করতে হবে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট একই রকম ভাবে লিখবে, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2 এর কম ফাংশন অফ এক্স, ফাংশন। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা তোমরা দেখে নাও, ছিল 2x মাইনাস 1, কি লিখলাম? 2x মাইনাস 1, আর x এর ভ্যালু কত? 2, 2 ইন্টু 2 মাইনাস কত হচ্ছে? 3, ঠিক আছে? তো আর কি ছিল? অ্যাট মিড পয়েন্ট লেখো, বা অ্যাট পয়েন্ট, অ্যাট পয়েন্ট লিমিট x টেন্স টু 2 ফাংশন অফ x, কি বলেছিল? ইকুয়াল টু, কোশ্চেনটা দেখো, কে, ইকুয়াল টু কে। বলছে যে, বলছে যে এম এর ভ্যালু আর কে এর ভ্যালু কত হলে এটা কন্টিনিউটি হবে। এম এর ভ্যালু আর কে এর ভ্যালু কত হলে কন্টিনিউটি হবে, একদম সোজা জিনিস, কোনো ব্যাপার না। এবার লিখতে হবে নিচে, এবার লিখতে হবে তোমাকে, লেখো ফাংশন অফ এক্স, এবার লিখো ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস। ফাংশন অফ এক্স তখনই কন্টিনিউয়াস হবে, কখন কন্টিনিউয়াস হবে? যখন অ্যাট এক্স ইকুয়াল টু 2। বলছে ফাংশন অফ এক্স তখনই কন্টিনিউয়াস হবে যখন এক্স এর ভ্যালু যদি 2 হয়। ভালো করে বোঝো, আমরা কন্টিনিউটি কি শিখেছিলাম? এক্স এর একটা ভ্যালু বলবে, এক্স এর একটা ভ্যালু বলবে, যেই ভ্যালুটা যে ইকুয়েশন যে ফাংশনটা বলবে, ফাংশনের মধ্যে সেই ভ্যালুটা বসিয়ে রাইট হ্যান্ড লিমিটে যা বেরোবে, লেফট হ্যান্ড লিমিটে তাই বেরোবে, মিড পয়েন্ট বা অ্যাট পয়েন্টে সেম বেরোবে, তখনই তাকে কন্টিনিউটি বলে, ঠিক আছে? তো তা আমি এখানে লিখেছি ফাংশন হবে, এই যে ফাংশনটা দিয়ে যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, কখন কন্টিনিউয়াস হবে? অ্যাট এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এখানে লিখছি, দেখো কি লিখছি, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস ফাংশন অফ এক্স equal to limit x tends to 2 minus function of x equal to function of 2। তিনটের ভ্যালু যখন ইকুয়াল হবে, তাহলে আমি কি করতে পারি? তাহলে দেখো এটার ভ্যালু কত বের করেছিলাম, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, অর্থাৎ আপার লিমিট, রাইট হ্যান্ড লিমিট কত বেরিয়েছিল? m মাইনাস 2, ঠিক আছে? তো m মাইনাস 2 ইকুয়াল টু লোয়ার লিমিট কত বেরিয়েছিল? লোয়ার লিমিট মানে লোয়ার লিমিট মানে আমি বলছি লোয়ার লিমিট মানে এখানে বলতে চাইছি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কত বেরিয়েছিল? 3 বেরিয়েছিল, 3। তাহলে এখানে লিখবো ইকুয়াল টু দিয়ে লিখবো 3, আর ফাংশন অফ 2 এর ভ্যালু কত বেরিয়েছিল? দেখো কে, মিড অ্যাট পয়েন্টের ভ্যালু ছিল কে। তাহলে কি বলতে পারি আমরা? এইভাবে ইকুয়েশন সাজাবো, m মাইনাস 2 যদি 3 হয় তাহলে m এর মান কত হবে? 5। আর একটা m মাইনাস 2 যদি তোমার কে হয়
তাহলে এম এর জায়গায় লিখবো 5 - 2 = কে। তাহলে কে এর ভ্যালু কত হলো 3। তাহলে অ্যান্সার কত হবে, এম এর ভ্যালু 5 আর কে এর ভ্যালু 3। এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো যদি এম এর ভ্যালু 5 হয় আর কে এর ভ্যালু 3 হয় তাহলে কন্টিনিউটি হয়ে যাবে। তো এই তো ছোট্ট একটা অঙ্ক ছিল, কি সেরকম কিছু অঙ্কের মধ্যে ছিল না। তা আমি সেই অঙ্কটা করিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। আমি বারবার বলছি, দেখো কন্টিনিউটির বেসিক জিনিসটা দেখে রাখ, অঙ্কর মধ্যে কন্টিনিউটি একদম সোজা চ্যাপ্টার, কন্টিনিউটি একদম সোজা চ্যাপ্টার, বিশ্বাস করো, জাস্ট একটু কন্টিনিউটি বেসিকটা দেখে রাখতে হবে। 2 এর দাগের কোশ্চেন কি দিয়েছে, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মিলিয়ে দিয়েছে। 2 এর এতে বলেছে এক্সপ্রেস দ্য ফলোইং ইন আ সিঙ্গেল ম্যাট্রিক্স 2 - 1 3 4 5 0 ইন্টু বলেছে -1 0 5 1 2 -3 প্লাস বলেছে 1 3 5 2 4 7 আর 3 5 - 2। তাহলে এটার ভ্যালু বের করতে হচ্ছে, খুবই সোজা একটা অঙ্ক দিয়েছে ম্যাট্রিক্সের। ঠিক আছে, চলো এই অঙ্কটা করে দিচ্ছি। 2 এর দাগের কোশ্চেন, কোশ্চেনটাকে একটু কেন সুন্দর করে, 2 - 1 3 4 5 0 ইন্টু -1 0 5 1 2 -3 প্লাস 1 3 5। তারপর 2 4 7 2 4 7, তারপর 3 5 -2। এই ছিল ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি করবে, প্রথমে দেখো আমি দেখে দিচ্ছি, প্রথমে এইটা আর এইটা গুণ করে দাও, নর্মালি গুণ করে দাও, তারপর অঙ্কটা স্টার্ট করো। তাহলে দেখো এর প্রপার্টি কি, যদি দেখো রো ইন্টু কলাম মানে কটা রো, 3 × 2 মানে 3টে রো 2টো কলাম, মানে এখানে 2টো রো 3টে কলাম, 2টো রো 3টে কলাম। আমরা শিখেছিলাম যে গুণ করা যাবে কিনা, মাল্টিপল হবে কিনা, সেটা পসিবল কিনা, ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম দেখে নাও না। ফার্স্ট ম্যাট্রিক্সে যে কটা রো আছে, সেকেন্ড ম্যাট্রিক্সে সে কটা কলাম আছে, তাহলে তো করা তো যাবেই, করা তো যাবেই, শিখেছিলাম আমরা। তাহলে গুণ করো, তাহলে রো কটা আর কলাম কটা, স্যার রো 3টে কলাম 3টে। তাহলে দেখো কীভাবে করি, আমরা একটু গুণটা একটু আলাদাভাবে করি। 2 - 1 2 - 1 2 - 1 ফার্স্ট রো, সেকেন্ড রো একটু ছেড়ে লিখছি 3 4 3 4 3 4, থার্ড রো 5 0 5 0 5 0 5 0। এটা হলো রো, মানে গুণ করার নিয়ম কি শিখেছি আমরা, আর ইন্টু সি, রো ইন্টু কলাম। তারপর রোর পার্টটা করলাম, কলাম, কলম কি দেখো ফার্স্ট কলাম কোনটা আছে, ফার্স্ট কলাম আছে -1 1, তাই লিখছি -1 1 -1 1 -1 1, এটা হচ্ছে ফার্স্ট কলাম লিখলাম। সেকেন্ড কলাম কত ছিল, 0 2 0 2 লিখলাম, 0 2 লিখলাম, 0 2 লিখলাম সেকেন্ড কলাম। থার্ড কলাম কত ছিল, 5 - 3 5 - 3 5 - 3 লিখে দিলাম। গুণটা করতে হয় কি, স্টেট গুণ করতে হয়। দেখো 2 এর সাথে -1 গুণ করলে কত হবে, -2, আর -1 আর +1 গুণ করলে -1, তাহলে কত হচ্ছে -3। এবার 2 এর সাথে 0 গুণ করলে কত হবে, 0 -2, তাহলে কত হচ্ছে -2। 2 এর সাথে 5 গুণ করলে 10, আর 1 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3, -1 -3 গুণ করলে +3 হয়, তাহলে দিয়ে দাও +3, কত হচ্ছে 13। পরেরটা 3 এর সাথে -1 গুণ করলে কত হবে, -3, 4 এর সাথে 1 গুণ করলে হবে +4, 4 থেকে 3 বাদ দিলে 1, 0 এর সাথে 3 গুণ করলে কত হবে, 0 +8, তাহলে কত হবে 8, 3 এর সাথে 5 গুণ করলে 15 -12, কত হচ্ছে 3।
এখানে 5-এর সাথে -1 গুণ করলে হবে -5 প্লাস 0 -5। 5-এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 0 0 হচ্ছে। 5-এর সাথে 5 গুণ করলে 25 -0 কত হচ্ছে 25। তাহলে কত হলো গুণ করে দেখো, -3 -2 -3 -2 13। তারপর 1 8 3 1 8 3 মানে লাস্ট ওয়ান -5 0 25। এটা হলো গুণ করে বেরোলো। তারপর কি ছিল প্লাস 135 লেখো, দেখে দেখে লেখো, প্লাস 135 247 লেখো, 247 247 আর 35 মাইনাস 2 35 মাইনাস 2 যোগ করে দাও। তো যোগ করো, দেখো আমি দেখাচ্ছি। এই যে -3 সাথে আর এই 1 যোগ করলে কত হবে -2। এই -2 সাথে এই 3 যোগ করলে কত হবে 1। এই 13 সাথে 5 যোগ করলে কত হবে 18। 2 1 18 -2 180। তারপর দেখো 1-এর সাথে 2 যোগ করলে কত হবে 3। এই 8-এর সাথে 4 যোগ করলে কত হবে 12। এই 3-এর সাথে 7 যোগ করলে কত হবে 10। ঠিক আছে। এই -5-এর সাথে 3 যোগ করলে কত হবে -2। এই 0-এর সাথে 5 যোগ করলে কত হবে 5। এই 25 থেকে 2 বাদ দিলে কত হবে 23। এই ছিল অ্যান্সার। দেখা যাক অ্যান্সার কত বেরোলো, আমাদের সবার সঙ্গে মিলেছে কিনা অ্যান্সার। -2 118 ঠিক আছে, 3 12 10 ঠিক আছে, -2 5 23 ঠিক আছে, পুরো অ্যান্সার মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ম্যাট্রিক্স খুব সোজা চ্যাপ্টার, কিছু কিছু সোজা চ্যাপ্টারের প্রতি তোমাকে ফোকাস করতে হবে, তার মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে তুমি সুন্দর করে ভালো করে করো, তোমার পরীক্ষায় পাস মার্কস হবে, কারণ ম্যাট্রিক্স থেকে 12 মার্কস আসবে। ম্যাট্রিক্স থেকে 12 মার্কস আসবে, ম্যাট্রিক্স ভালো করে করলেই তোমার অনেক নম্বর উঠে যাবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এর সাথে কি অঙ্ক দিয়েছিল একটা দেখো, ভালো একটা অঙ্ক দিয়েছিল, ভালো অঙ্ক। বিদ্যাকে কি দিয়েছিল, একটা ডিটারমিনেন্ট দিয়েছিল, বলেছিল দেখো এটা হচ্ছে প্রপার্টিজ বেসড ডিটারমিনেন্ট, যেটা অনেক স্টুডেন্টের একটু ভয় লাগে। ঠিক আছে, যারা একটু ম্যাথে একটু উইক তাদের জন্য এই অঙ্কগুলো ভয় লাগে। তো ঠিক আছে, দেখো করে দিচ্ছি। কিছু সিলেক্টেড অঙ্ক তো করে যেতেই হবে, যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো দেখো কি দিয়েছে কোশ্চেনটা, a মাইনাস বি মাইনাস সি টু বি টু সি, 2a b মাইনাস সি মাইনাস a টু সি, 2a 2b c মাইনাস a মাইনাস b ইকুয়াল টু a প্লাস বি প্লাস সির হোল কিউব প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো খুব ইজিলি হয়ে যাবে অঙ্কটা। অঙ্কটার মধ্যে এমন কিচ্ছু নেই, একটা কয়েকটা জিনিস তোমাকে বলছি, তুমি এইটা মাথায় রাখলেই অঙ্কটা এক্ষুনি নেমে যাবে। এই টাইপের অঙ্ক যখনই প্রপার্টি বেস অঙ্ক থাকবেন, তোমাকে অঙ্কটাকে টার্গেট কি করতে হবে জানো তো, প্রপার্টি বেস অঙ্কগুলো থাকলে কি করে মানে মানে যত পারবে জিরোতে নিয়ে আসার, জিরোতে কি করে জিরোতে আনা যায়, 0 বা 1 এরকম ডিজিটে নিয়ে আসার। ঠিক আছে, তো দেখো আমি তোমাকে বলছি এটা করা যেতে পারে। এই দেখো এইটার সাথে এইটা আর এইটা যোগ করলে কি হচ্ছে বলো স্যার, এ 2b থেকে b বাদ দিলে b, আর 2c থেকে c বাদ দিলে c, তার মানে কি হচ্ছে a প্লাস b প্লাস c হলো। আবার দেখো এটা 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 যোগ করলে কি হচ্ছে স্যার, 2a থেকে a বাদ দিলে a, 2c থেকে c বাদ দিলে c আর b, a প্লাস b প্লাস c। এটা এটা যোগ করে দেখো কত বেরোচ্ছে, 2a থেকে a বাদ দিলে a, 2b থেকে b বাদ দিলে b প্লাস c। তার মানে সব কটাই a প্লাস b প্লাস c পেয়ে গেলে। তো চলো অঙ্কটা লিখি, লিখে লিখে করতে করতে তুমি ব্যাপারটা ক্লিয়ার হবে। আগে কোশ্চেনটা টোকো, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। এই টাইপের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করা থাকলে ইজিলি পারা যাবে পরীক্ষা হলে, ইজিলি পারা যাবে। পি কি বলছে দেখো, কোশ্চেনটা টুকছি, ডিটারমিনেন্টটা সাইন দিলাম, a মাইনাস বি মাইনাস সি, 2b 2c, তারপর বলছে 2a b মাইনাস c মাইনাস a 2c, তারপর হচ্ছে 2a 2b আর c মাইনাস a মাইনাস b। এই ছিল ডিটারমিনেন্টের কোশ্চেন।
ও তোমাকে বের করতে বলেছে, বলছে এর ভ্যালু যে a প্লাস বি প্লাস সি হোল কিউ হবে, তুমি বের করে দাও। ইজিলি করতে পারবে, তুমি ইজিলি করতে পারবে। তোমাকে তোমাকে যখনই এই টাইপ প্রপার্টি বেস অঙ্ক দেবে না, তুমি সবসময় ডান দিকে তাকাবে, ডান দিকে কি বলেছে। ডান দিকে বলেছে a প্লাস বি প্লাস সি হোল কিউ, তাই তো, এই তো বলেছে। তাহলে তুমি চেষ্টা করো না এখান থেকে a প্লাস বি প্লাস সি কোনো কারণে বের করা, কিভাবে বের করতে পারবে a প্লাস বি প্লাস সি, সেটা তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, এর জন্য এটাকেই প্রপার্টি বেস অঙ্ক বলে। যেন প্রপার্টি যখনই তুমি করবে, তাহলে তোমাকে বের করতে হবে কি a প্লাস বি প্লাস সি। তো দেখো এখানে a মাইনাস বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি নেই। তোমাকে এমন কিছু করতে হবে যেন এ প্লাস বি প্লাস সি আসে। তার জন্য কি প্রপার্টির ফর্মুলা মনে রাখতে হবে। প্রপার্টি আমরা শিখেছিলাম, দেখো লিখছি আর, আর মানে রো, আর মানে রো। রো জানো নিশ্চয়ই, তোমাদের বলতে হবে রো কোনগুলোকে বলে, দেখো অন্য কালি দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো এটাকে বলে রো ওয়ান, এটাকে বলে রো টু, এটাকে বলে রো থ্রি। ঠিক আছে, গ্রিন কালি করে দিলাম কোনগুলোকে রো বলে, কে কোনগুলোকে রো বলে আমি বলে দিলাম। এই হলো রো ওয়ান, রো টু, রো থ্রি। তাহলে কি লিখবো, রো কি বের করবো, আমি তোমাকে বললাম রো ওয়ান, রো ওয়ান আর ওয়ান বের করবো। আর মাথায় একটা দাগ দেবে, ঠিক আছে, মাথায় একটা দাগ দেবে। ঠিক আছে, এটা বের করবো কি করে, কারণ আমাকে টার্গেট দিয়েছে, বলছে তোমাকে জিনিসটা ছোট করতে হবে। ডান দিকে কি লেখা আছে, স্যার এ প্লাস বি প্লাস সি হোল কিউব করতে বলছে। তাহলে আমি করে দেখি, প্রথমে এ প্লাস বি প্লাস সি করে দেখি, কি করলে এ প্লাস বি প্লাস সি বেরোতে পারে। একমাত্র আর ওয়ান এর সাথে যদি আর টু যোগ করো, যদি আর থ্রি যোগ করো, তাহলেই হচ্ছে একমাত্র তোমার এ প্লাস বি প্লাস সি হতে পারে। আর কোনো রকম ভাবে এ প্লাস বি প্লাস সি আসতে পারবে না। ঠিক আছে, কি বললাম, আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি করলে এ প্লাস বি প্লাস সি হবে। স্যার বুঝতে পারছি কিছুটা, তো দেখো আমি বলছি, দেখো আরো একটা কালি নিই, ইউজ করি তো বুঝতে সুবিধা হবে। এইটার সাথে এইটা আর এইটা, আমি তাই তো বললাম আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি করলে কত হবে, স্যার এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তারপর দেখো আর ওয়ান বলেছে, তাহলে আর ওয়ান তো এটাও তো আর ওয়ান, এটা যোগ এটা করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি। তারপর একই রকম ভাবে এটা যোগ এটা করে দেখো কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি। কত ইজিলি বুঝতে পারলে। তারপরে আমি আর ওয়ান চেঞ্জ করে, আমি আর টু আর আর থ্রির কথা কিছু বলেছি না স্যার, কিচ্ছু বললেন। আর টু আর আর থ্রি যা আছে দেখে দেখে বসিয়ে দাও, দেখে দেখে টোকো, দেখে দেখে টোকো। টু বি, বি মাইনাস সি মাইনাস এ, টু বি, টু সি, টু সি, সি মাইনাস এ মাইনাস বি, হয়ে গেল। নেক্সট লাইনে কি দেখতে পাচ্ছ দেখো, আরো একটা কালি চেঞ্জ করি, যাতে যত করে করে দেখাবো কালি চেঞ্জ করে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই দেখো এই লাইনটা দেখো কি লেখা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, কমন কি আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি একটা কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সিটাকে তুমি কমন নিয়ে নাও, কি হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি যদি তুমি কমন নাও, কি পড়ে থাকছে এখানে, ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, তারপরে কি লিখবে, টু বি, এখানে লিখবে বি মাইনাস সি মাইনাস এ, এখানে লিখবে টু বি। পরের লাইনে টু সি, টু সি, সি মাইনাস এ মাইনাস বি। যে এত অবধি দাঁড় করানোর পর নিশ্চয়ই তোমরা ইজিলি করে ফেলতে পারবে। কারণ আমাদের ক্লাসে মানে আমরা কতবার শিখিয়েছি কঠিন অঙ্কগুলো। যদি ওয়ান 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 থাকে তাহলে কি করতে হবে দেখো, আমি তোমাকে বলেছি যদি ওয়ান 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 থাকে তাহলে তুমি টার্গেট করবে কি করে ওটাকে ডবল জিরো করা যায়। ঠিক আছে, তাহলে কি করে ডবল জিরো করতে পারো, দেখো এই যে এই ওয়ান আছে, এই ওয়ানটাকে আমি জিরো করতে চাই, তাহলে কি করতে পারি, এটা থেকে এটা বাদ দাও। দেখো আমি শিখিয়ে দিচ্ছি, আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিই কলমগুলোকে বলে দিই। দেখো এটা হচ্ছে একটা কলম, এটা হচ্ছে একটা কলম, এটা হচ্ছে একটা কলম। ঠিক আছে, তো তিনটে কলম, ঠিক আছে, তিনটে কলম। তাহলে তুমি জিরো করতে হবে না, তিনটে ওয়ান আছে, জিরো করতে হবে। তাহলে কি করে জিরো করতে পারি দেখো, তাহলে কি করে জিরো করতে পারি এটাই তোমাকে দেখতে হবে অঙ্কটার মধ্যে। তাহলে এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে জিরো। তাহলে দেখো আমি কি লিখছি, ফর্মুলাটা লিখছি দেখো, সি ওয়ান। তাহলে আমি চাইছি সি ওয়ানটাকে জিরো করতে, তাহলে কি করবো, সি ওয়ান থেকে হয় সি টু বাদ দেবো না সি থ্রি বাদ দেবো, আমি সি ওয়ান থেকে সি টু বাদ দিলাম। আর একটা ডবল জিরো করতে হবে, তাহলে সি ওয়ান কে জিরো করলাম, সি টু কে যদি জিরো করতে চাই তাহলে কি হবে, সি টু থেকে সি থ্রি বাদ দেবো, মিস হয়ে যাবে।
পরের লাইনে দেখো a প্লাস বি প্লাস সি, কি করলাম কলম 1 থেকে কলম 2 বাদ দিচ্ছি, মানে 1 মাইনাস 1, তারপরে লিখবে 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ। বুঝতে পেরেছো তোমরা? তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? টু বি থেকে দেখো আমি এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে টু বি থেকে বাদ দিলে বি বাদ দিলে টু বি মাইনাস বি, এখানে মাইনাস সি আর মাইনাস করছো তার মানে প্লাস সি, মাইনাস এ আর মাইনাস মানে প্লাস এ, এই কারণের জন্য হয়েছে। টু সি থেকে টু সি বাদ দিলে কত হচ্ছে? জিরো হচ্ছে। পরের লাইনে জিরো লিখবো, এখানে লিখে লিখে করছি। ফার্স্ট কলাম চেঞ্জ হয়, সেকেন্ড কলাম 1 থেকে 1 বাদ দিলে জিরো, তারপর বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি, তারপর টু সি মাইনাস সি প্লাস এ প্লাস বি, লাস্ট লাইনে 1 টু বি সি মাইনাস এ মাইনাস বি হয়ে গেল। নেক্সট লাইন দেখো কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 0 0 1, ঠিক আছে। টু বি থেকে বি বাদ দিলে কত হচ্ছে? বি প্লাস সি প্লাস এ, এখানে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, আর এখানে টু বি, লাস্টেরটা টু সি থেকে টু সি বাদ দিলে জিরো, টু সি থেকে সি বাদ দিলে সি, মানে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। হলো এত অব্দি? কোনো ডাউট নেই? এত অব্দি কোনো সমস্যা নেই? এইবার কি হচ্ছে দেখো, 0 0 1 থাকলে আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি, 0 0 1 থাকে তাহলে সেটা এল শেপে কেটে যায়, এল শেপে, এল শেপে। তার মানে ধরো এই লাইনটা 0 0 1 আর এই লাইনটা কেটে যায়, 0 0 1 থাকলে এল শেপে কেটে যায়, ঠিক আছে, এল শেপে কেটে যায়। তাহলে কেটে দিলাম ব্যাপারটা, তাহলে রইলো কি, পড়ে থাকলো কি? কিন্তু পরীক্ষা হলে তোমরা কাটবে না, মনে মনে কাটবে, এটা পড়ে রইলো কি, এইটা 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 এটা, আর কিছু পড়ে নেই। নেক্সট লাইনে লেখো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে তো? এবার কি হয়, ডিটারমিনেন্ট তোমরা শিখেছো, ডিটারমিনেন্ট নিয়ম কি হয় যেন, ক্রস মাল্টিপ্লিকেশন হয়, ক্রস হয়, ক্রস। তার মানে এটার সাথে এটা গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটার সঙ্গে তো গুণ করলে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার হচ্ছে, কারণ দুটো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেলো, মাইনাস জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন জিরো হয়। তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে কি হবে স্যার, এ প্লাস বি প্লাস সির হোল কিউব, মাইনাস জিরোর কোনো ভ্যালু নেই। তোমাকে বের করতে বলেছিল, এটাই বের করতে বলেছিল, তোমার প্রুফড হয়ে গেল, ঠিক আছে তো, তোমার প্রুফড হয়ে গেল। তাহলে অঙ্কটা তুমি দেখতে পারলে একের দাগ আর দুইয়ের দাগ কত ইজি, খুব সুন্দরভাবে হয়ে গেল একের দাগ এবং দুইয়ের দাগের কোশ্চেন, ঠিক আছে তো। এইবার তিনের দাগে কিছু কোশ্চেন আছে, তিনের দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা খুব সম্ভবত ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়েছে, হ্যাঁ ইন্টিগ্রেশন, এক্স্যাক্টলি ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়েছে, এটা ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম। তো বলছে তিনের এতে ইন্টিগ্রেশন দিয়েছে এবং ডেরিভেটিভ দিয়েছে, ঠিক আছে তো। তাহলে ইন্টিগ্রেশনটা কি দিয়েছে, এক্স ডি এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তো চলো অঙ্কটা করে দিচ্ছি। লেখো তিনের দাগের এ, প্রথমে ইন্টিগ্রেশন সাইন দেবো, এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, তো কত ভালো লাগবে অঙ্কটা করতে, ইজি অঙ্ক দিয়েছে একটা। তো কিভাবে করবো, ইন্টিগ্রেশন সাইন দেখো, তোমাকে মাথায় রাখতে হবে এখানে এক্স ছিল, আমি লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ভালো করে বোঝো, উপরে ছিল এক্স, আমি কি করলাম, আমি প্লাস ওয়ান করে আর মাইনাস ওয়ান করে দিলাম, আলটিমেটলি কিছুই করিনি, প্লাস ওয়ান করে মাইনাস ওয়ান করে, ঠিক আছে তো। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা আমি করলাম প্লাস ওয়ান করে মাইনাস ওয়ান করলাম, অ্যাকচুয়ালি আমার অঙ্কটা করার সুবিধার জন্য। তোমরা নিশ্চয়ই আগে ছোটবেলা শিখেছো অ্যালজেব্রা করার জন্য অনেক সময় কিছু ধরতে হয়, ধরো কোনো জায়গায় তুমি প্লাস থ্রি ধরলে তুমি মাইনাস থ্রি করতে হয়, এরকম শিখেছিলে তোমরা, ঠিক? কখনো তিন গুণ করলে তিন ভাগ করতে হতো। তো এইগুলো এরকম করা যায়, অ্যালজেব্রায় ম্যাথে এরকম কাজ করা যায়, তাই আমরা করলাম প্লাস ওয়ান করে মাইনাস ওয়ান করবো। এবার দেখো নেক্সট লাইনটা কি করছি, মন দিয়ে শুনবে। এই যে ইকুয়েশনটাকে ভেঙে দেবো, কি করে ভাঙবো দেখো, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, মাইনাস
ইন্টিগ্রেশন সাইন 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। এই ছিল অঙ্কটা, এইটুকুই ছিল ব্যাপারটা। ব্যাস, এবার তো অঙ্ক তোমরা ইজিলি পেরিয়ে যাবে। কি করেছি দেখো, দেখো আমরা এটাকে ব্রেক করে দিয়েছি, এটাকে ব্রেক করেছি। দেখো এখানে কি লিখেছি, এক্স প্লাস, এই এক্স প্লাস ওয়ানের সঙ্গে এটা একবার নিয়েছি, আবার এই ওয়ানের সাথে এটা একবার নিয়েছি, জাস্ট ব্রেক করেছি। ঠিক আছে তো, এবার অঙ্কটা কোনো ব্যাপার না, এটার সাথে এটা কাটলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন সাইন 1/x প্লাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন 1/x প্লাস 1 এর, বলছে 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমি এখানটা একটা কাজ করতে পারি না, নিচে ডিভাইড আছে, তাহলে উপরে তুললে কি হবে, এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। এবার আমাদের এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলে দিতে হবে। ফর্মুলা কি শিখেছি আমরা, ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখেছি 1/x থাকলে ফর্মুলা শিখেছিলাম, তাহলে কি হবে এটার অ্যান্সার, লগ মড এক্স প্লাস 1 মাইনাস, এবার কি ছিল, এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2। এর ফর্মুলা তোমরা সবাই জানো, কাউকে মনে করাতে হবে না। এক্স প্লাস 1 পাওয়ারে কি হবে, পাওয়ারে যত থাকবে তার থেকে একবার দেবে, পাওয়ারে -2 আছে, তার থেকে একবার দিলে কত হয়, -2 থেকে একবার দিলে -1। আমি কি বলেছিলাম, পাওয়ারে, পাওয়ারে যত আছে তার থেকে এক বাদ দিতে, আমি বললাম না, দেখো খেয়াল করো, আমি বলেছিলাম মাইনাস, মানে পাওয়ারে যত থাকবে তার থেকে এক বাদ দিতে, পাওয়ারে যত হবে একবার না, ইন্টিগ্রেশনের সময় পাওয়ারে যত হবে তার সাথে এক যোগ করতে হবে। তাহলে -2 সাথে এক যোগ করলে কত হবে, -1 ডিভাইডেড বাই নিচেও হবে -2 সাথে এক যোগ করবো মানে -1 হয়ে গেল। লাস্টে লিখে দেবে প্লাস সি, লাস্ট লাইনে চলে এসো তুমি, লগ মড এক্স প্লাস 1, ঠিক আছে তো, পরের লাইনে দেখো এই -1 আর এই মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে গেল, প্লাস লেখো, এক্স প্লাস 1 টু দি পাওয়ার -1, তো পরের লাইন নাম করতেই পারি 1/x প্লাস 1 প্লাস সি, ব্যাস অঙ্ক শেষ। এই তো এখানেই অঙ্ক শেষ হয়ে গেল। তিনের দাগের বিটটা করাবো, দেখো কি দিয়েছে তিনের দাগের বির অঙ্ক, বিটটা কি হয় দেখো, ইফ x equal to 1 minus t divided by 1 plus t and y equal to 2t by 1 plus t, then show that d square y by dx square equal to 0। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অঙ্ক দিয়েছে, এবার অঙ্কটা ভেরি ভেরি সিম্পল, সাম দিয়েছে ডেরিভেটিভের, তো চলো অঙ্কটা করে দিচ্ছি, কোশ্চেনটাকে ঢুকতে হবে। দেখো x equal to 1 minus t divided by 1 plus t and y equal to 2t divided by 1 plus t, বলছে so that, দেখাও যে d square y by dy square, d square y by dx square equal to 0, এটা দেখাতে বলেছে। তো ডেরিভেটিভটা করবো, প্রথমে লেখো, প্রথমে একটা করে লেখো, প্রথমে বলছে x বলেছে কত
ওয়ান মাইনাস টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টি। তাহলে দেখো ডান দিকে কি হয় টি, তার মানে আমরা এতদিন কি করতাম ডিফারেন্সিয়েশন করতাম, লিখতাম ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, ঠিক আছে? তো এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করতাম, কারণ ডান দিকে এক্স থাকলে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করতাম, এখানে ডান দিকে কি টি আছে, তাহলে টি রেসপেক্টে ডেরিভেটিভ টি রেসপেক্টে, তাহলে লিখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, লিখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি। তাহলে কি লিখবো, এদিকে লিখবো ডি এক্স বাই ডিটি, আর এখানে লিখবো ডি বাই ডিটি ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি ডিভাইড বাই ওয়ান প্লাস টি। তাহলে এটা কি ফরম্যাট আছে, এটা কোশেন্ট রুল অ্যাপ্লাই হবে, কোশেন্ট রুল, কোশেন্ট রুলের ফর্মুলা জানতে নিচে হবে ওয়ান প্লাস টি তার হোল স্কোয়ার, আর ওপরে হবে ওয়ান প্লাস টি ডি বাই ডিটি ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি মাইনাস ওয়ান মাইনাস টি ডি বাই ডিটি ব্র্যাকেটে ওয়ান প্লাস টি। পরের লাইনে দেখো ওয়ান প্লাস টি, আচ্ছা ওয়ান মাইনাস টি ডেরিভেটিভ করতে ওয়ান এর ডেরিভেটিভ করলে জিরো হয়, কিন্তু টি ডেরিভেটিভ করলে কত হয় ওয়ান, তাহলে মাইনাস টি আছে মানে মাইনাস ওয়ান, এখানে লেখো মাইনাস ওয়ান, তাহলে লেখো ওয়ান মাইনাস টি ইন্টু, আবার ওয়ান এর ডেরিভেটিভ করলে জিরো হবে আর টি করলে ওয়ান হবে, ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টির হোল স্কোয়ার। পরের লাইনে ওয়ান প্লাস টির সাথে মাইনাস ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস টি, আর এখানে মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস টি ডিভাইড বাই ওয়ান প্লাস টির হোল স্কোয়ার, মাইনাস টি প্লাস টি কেটে আছে, রইল কি মাইনাস টু বাই ওয়ান প্লাস টির হোল স্কোয়ার। তাহলে এটা কি বের করলাম dx বাই dt, এবার সেম ভাবে করব dy বাই dt বের করব। দেখো কোশ্চেনটা কি ছিল, y ইকুয়াল টু 2t বাই 1 প্লাস t, এদিকে লিখবো কি dy বাই dt d বাই dt ব্র্যাকেটে লিখবো 2t ডিভাইডেড বাই 1 প্লাস t, ঠিক আছে, তো এর ডেরিভেটিভ করব। তাহলে কি হবে, এরকম একটা লম্বা দাগ দাও, 1 প্লাস t তার হোল স্কোয়ার, এখানে হবে 1 প্লাস t d বাই dt ব্র্যাকেটে 2t মাইনাস 2t d বাই dt ব্র্যাকেটে 1 প্লাস t। নেক্সট লাইন 1 প্লাস টি, এবার 2t ডেরিভেটিভ করলে কত হবে, 2t ডেরিভেটিভ করলে বলো 2t 2 তো 2 হবে, আগে চলে আসবে, টি ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে একবারে লেখো 2 মাইনাস 2t, আচ্ছা 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, টি ডেরিভেটিভ করলে 1, তাহলে 2 টির সাথে 1 গুণ করে 2t হয়, আমি লিখলাম না, আচ্ছা 1 প্লাস টির হোল স্কোয়ার। নেক্সট লাইনে 2 প্লাস 2t মাইনাস 2t ডিভাইডেড বাই 1 প্লাস টির হোল স্কোয়ার। এবার এই 2t কেটে গেল, তাহলে রইল কি 2 বাই, দেখো 2 বাই 1 প্লাস টির হোল স্কোয়ার, ঠিক আছে, 2 বাই 1 প্লাস টির হোল স্কোয়ার। তার মানে আমাদের কি বেরোলো, dx বাই dt বেরোলো, dy বাই dt বেরোলো, ঠিক আছে। তো এবার কি বের করতে হবে,
এবার আমাদের বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কি শিখেছিলাম, 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিতে হবে, মানে 2 নম্বর থেকে 1 নম্বর ভাগ করতে হবে। লেখো ডিওয়াই বাই ডিটি। তাহলে কি লিখলাম, ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটি কত বের করলাম, 2/1 প্লাস টির হোল স্কোয়ার। ঠিক আছে, ভাগ থাকলে উল্টে যাবে, ইন্টু ওপরে চলে যাবে ডিটি, নিচে চলে আসবে ডিএক্স। তাহলে দেখো ডিটি বাই ডিএক্স কত, ডিএক্স বাই ডিটি ছিল এটা, ডিটি বাই ডিএক্স ওটা উল্টে দাও, 1 প্লাস টি হোল স্কোয়ার ডিভাইড বাই -2। 1 প্লাস টি হোল স্কোয়ার ডিভাইড বাই, দেখো কি আছে, ডিএক্স বাই ডিটি -2, -2 এটা কেটে গেল, এটা কেটে গেল, অ্যান্সার কি হচ্ছে -1। ডিওয়াই বাই ডিএক্স এর অ্যান্সার বেরোলো কত, -1। তোমায় কি করতে বলেছে এরপরে, সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা কি করে বের করতে হয় তোমরা সবাই জানো, ডি বাই ডিএক্স করবে, অর্থাৎ তোমার যেটা ডেরিভেটিভ বেরোলো ফার্স্ট ডিওয়াই বাই ডিএক্স এর আবার ডেরিভেট করবে। তাহলে -1 এর ডেরিভেট করলে কত হয় তোমরা সবাই জানো, এটা আমাকে বলতে হবে না। ডি বাই ডিএক্স -1 তার ডেরিভেট করলে কত হবে, 0 হয়। কোনো নাম্বার কনস্ট্যান্ট নাম্বার ডেরিভেট করলে কি হয়, তার ভ্যালু 0 হবে। তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা, কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে দেখতে পারলে তো, দেখতে দেখতে 3-এর দাগের কোশ্চেনের অ্যান্সারও আমি কমপ্লিট করে দিলাম। 4-এর দাগে ঢুকবো। বলছে 4-এর এতে বলছে ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়ে, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিচ্ছি আমি। বলছে 3x ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু x-2। ঠিক আছে, তো খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে ডিএক্স। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক করে দিচ্ছি আমি। চারের এতে কি বলেছে দেখো, 4-এর এতে কি বলেছে দেখো, কোশ্চেন পড়ো। প্রথমে ইন্টিগ্রেশন সাইন দেবো, 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু x-2 ডিএক্স। তো দেখো এই কোশ্চেন দিয়েছে, এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে, এইরকম একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই পার্টস এর অঙ্ক, এগুলো সব ইন্টিগ্রেশন বাই পার্টস এর অঙ্ক। তো মানে অর্থাৎ পার্শিয়াল যেটা, তো এরকম অঙ্কের ক্ষেত্রে না, দেখো আমি আগের ক্লাসে বেশ কিছু ক্লাস আগে ইন্টিগ্রেশন অঙ্ক করেছিলাম, ওপরে কি ছিল, ওপরে দেখো 3x এর নিচে কি আছে, x+1 ইন্টু x-2। ঠিক আছে, ওপরে যদি যদি ওপরে যদি 1 থাকতো, 1 নাম্বার যদি 1 থাকতো সেটা করার অন্যরকম করেছিলাম, কিন্তু এখানে উপরে 1 নেই, এখানে 3x আছে, উপরে 3x আছে, দেখতে পাচ্ছ তো, উপরে 3x আছে আর নিচে কি আছে, x+1 ইন্টু x-2। যদি এরকম ফরম্যাটে কোশ্চেন থাকে, এরকম ফরম্যাট, আচ্ছা নিচে x+1, এখানে দেখো কি আছে, এখানে দুটো টার্মে ভাগ করা হয়েছে না, একটা x+1 ইন্টু x-2, ঠিক আছে না, এরকম ফর্মে আছে তো। ঠিক আছে, দুটো ফর্মে আছে, কখনো কখনো তিনটে ফর্মও থাকতে পারে কিন্তু এরকম। তো যাই হোক, এরকম টাইপের অঙ্ক কিভাবে করতে হবে ক্লাসে বহু করানো ছিল, এই ধরনের অঙ্ক ক্লাসে প্রচুর করানো ছিল। এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে এই পোর্শনটা আগে আলাদা করে টুকে নাও। লিখো 3x ডিভাইডেড বাই x+1 ইন্টু x-2। ঠিক আছে, এবার কি করব ভালো করে দেখো।
এরকম অঙ্কের ক্ষেত্রে এরকমই করতে হবে, যেটা করছি এটা মাথায় রাখবে, a বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু, ব্যাস। এইটুকু যদি মাথায় রাখতে পারো অঙ্ক নেমে গেছে, আর কিছু নেই, আর পুরো ব্যাপারটা পেরিয়ে যাবে, শুধু এইটুকুই। তাহলে যদি এরকম ফরম্যাটের কোশ্চেন পেয়ে যাও, ঠিক আছে, এরকম ফরম্যাটের কোশ্চেন পেয়ে যাও, তাহলে কিভাবে করতে হবে আমি তোমাকে বলে দিলাম। তো দেখো, আমি এরকম ফরম্যাটে আরো কিছু কোশ্চেন ক্লাসে করানো ছিল, আমি সেই অঙ্ক এখন করাচ্ছি না, বাট এরকম ভাবেই অঙ্ক, যেমন আর একটা অঙ্ক ছিল, আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি রাফ, এরকম ফরম্যাটের কোশ্চেন কি দেখে তুমি চিনতে পারো। 5x প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এরকম একই দেখেছো তো, নিচে কি দেখেছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, কিন্তু উপরে কি আছে, উপরে যে 5x মাইনাস টু, দেখতে পাচ্ছ তো। আর আমি দেখছি এরকম টাইপের কিছু অঙ্ক আছে কিনা, যেটা অঙ্ক দেখে তোমরা ডাইরেক্টলি চিনে যাবে, কারণ আগে মেন হচ্ছে চেনানো, অঙ্কটা চেনানো, ঠিক আছে তো। তাহলে এখন যে এটা পার্টস এর অঙ্ক, এখন এখন যেইভাবে অঙ্কটা করবো, এই অঙ্কটা ঠিক সেম ভাবে করতে হবে, এই অঙ্কটা ঠিক সেম ভাবে করতে হবে। কিন্তু আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো, ইন্টিগ্রেশন সাইন ওপরে ওয়ান, ঠিক আছে, ওপরে ওয়ান, নিচে কত হয় দেখো, নিচে নিচে লিখছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তো এই অঙ্কটা একটু আলাদা করে, এই টাইপের অঙ্ক তো সোজা, এই টাইপের অঙ্ক ক্লাসে করেছি, ঠিক আছে। তাহলে আমি তোমাকে কোশ্চেনটা চেনাচ্ছি, কি করে বুঝতে পারবে ইন্টিগ্রেশনে। ওপরে এখানে কি আছে 3x, আর এখানে ওপরে কি আছে 5x মাইনাস টু, ব্যাপারটা একই, ঠিক আছে তো, কিন্তু এখানটা কি আছে ওয়ান, একটু ডিফারেন্ট আছে। তো এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করে করবে, পরে 3x আছে, 3x থাকুক, 2x থাকুক, 5x থাকুক, 3x প্লাস টু থাকুক, 5x প্লাস টু থাকুক, যাই থাকুক, এরকম যদি ফর্মেট থাকে, তাহলে দুটো পার্টে ভাগ করি, এখানে এখানে ইন্টু কি আছে, দুটো আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, তাই দুটো পার্টে ভাগ করেছি। প্রথম এক্স প্লাস ওয়ানটার মাথায় দিয়েছি এ, আর এক্স মাইনাস টুর মাথায় দিয়েছি বি, ঠিক আছে তো। তাহলে দেখো এরপরে কি করতে হবে, পরের লাইনে এটাকে তুমি এলসিএম করতে পারো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাহলে এলসিএম করলে কি হবে, এর সাথে এক্স মাইনাস টু মাল্টিপ্লাই হবে, প্লাস বির সাথে এক্স প্লাস ওয়ান মাল্টিপ্লাই হবে, এই দাঁড়াচ্ছে। আর তোমার কোশ্চেনটা কি টোকা ছিল দেখে নাও, কোশ্চেনটা ছিল এটা টোকা, দেখো আমি লিখছি, তোমার কোশ্চেন লেখা ছিল 3x বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস টু প্লাস b ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখো এই সাইড পুরো ইজিলি কেটে যাচ্ছে। তারপরের লাইনে তুমি বলতে পারো তো 3x ইকুয়াল টু এ এক্স মাইনাস টু এক্স প্লাস বি এক্স প্লাস বি, হ্যাঁ স্যার বলতে পারি। তারপরের লাইনে 3x, যদি এক্স কমন না পড়ে থাকছে কি এ প্লাস বি, তাই না, এ এক্স আর বি এক্স, এক্স কমনে পড়ে যাচ্ছে কি এ প্লাস বি। তারপর হচ্ছে, তারপর কি হচ্ছে দেখো প্লাস, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এই যে এ আছে, এর সাথে দুই গুণ করলে কত হবে, টু এ হবে, এখানে মাইনাস টু এক্স লিখেছি। যাই হোক, এখানে কি হবে, মাইনাস টু এ প্লাস বি, এই হলো, এত অব্দি হলো। এর পরের লাইনে তোমাদের বোঝার জন্য দেখো, এত অব্দি হলো তো, এখান থেকে আমাকে কি করতে হবে জানো তো, অঙ্ক ইজি হয়ে যাবে, যা এ আর বির মান বের করতে, এরকম সাজিয়ে দিয়েছি, এখান থেকে তোমাকে এ আর বির মান বের করতে। দেখো আমি কি করছি, কি করে এ আর বির মান বের করতে পারি, এ লিখছি মাইনাস টু এ প্লাস বি যদি জিরো হয়, ধরো এইখানটায় যদি তুমি জিরো বসাও তাহলে কি হবে, এখানে যদি জিরো বসাও তাহলে কি আসতে পারে দেখো, তখন আমি তোমাকে বলছি, দেখো টু মাইনাস টু এ প্লাস বি যদি জিরো হয়, আমি যখন লিখে লিখে দেখাই বেটার হবে, তাহলে 3x ইকুয়াল টু এক্স, তাহলে এ প্লাস বি, এই আসছে জিরো তো ওটা, এই এক্স এক্স কেটে গেছে, তাহলে বলতে পারি সেক্ষেত্রে এ প্লাস বি থ্রি হচ্ছে। তাহলে যদি মাইনাস টু এ প্লাস বিটাকে জিরো ধরো, তাহলে এ প্লাস বি কত হবে থ্রি। এবার আমরা কি লিখেছিলাম, মাইনাস টু এ প্লাস বি হচ্ছে জিরো, তাহলে বির মান কত স্যার, বির মান টু এ, বির মান টু এ, তাহলে এ প্লাস বির জায়গায় লিখবো মাইনাস টু এ,
ইকুয়াল টু 3, তাহলে a থেকে 2a বাদ দিলে কত হয়, মাইনাস a ইকুয়াল টু 3। তাহলে এর মান কত হচ্ছে, আচ্ছা b এর মান ছিল 2a, তাই না, এখানে প্লাস 2a ঠিকই ছিল। তাহলে 3a যদি 3 হয় তাহলে এর মান কত হচ্ছে, 1 হচ্ছে। এর মান 1। এবার আমরা কি করেছিলাম, a প্লাস বি 3, তাহলে এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয় তাহলে বির মান কত, 2, এর মান 1, বির মান 2, হয়ে গেল। ব্যাস, এবার মেন কোশ্চেনটা তো, মেন কোশ্চেনটা তো কি টুকু দেখো, ইন্টিগ্রেশন সাইন a বাই কি ছিল, x প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন সাইন b বাই x মাইনাস 2, ঠিক আছে তো। পরে লাস্টে ছিল dx। তাহলে এর মান কত বেরোলো, এর মান 1, 1 বাই x প্লাস 1 dx ইকুয়াল টু প্লাস বির মান বেরিয়েছিল 2, ইন্টিগ্রেশন সাইন 2 বাই x মাইনাস 2 dx। এরকম ফর্মুলা আমরা জানি, নতুন করে বোঝাতে হবে না। লগ, লেখো লগ মড x প্লাস 1, ঠিক আছে, প্লাস টুটা আগে নিই না, যেমন ছিল 2 লগ মড x মাইনাস 2 প্লাস c, এই হয়ে গেল অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অঙ্ক ছিল, ঠিক আছে তো। ইন্টিগ্রেশন অঙ্ক ছিল, বেশি ক্লিয়ার না থাকলে একটু অসুবিধা হবে ইন্টিগ্রেশন অঙ্কগুলো, মানে এইগুলো ক্লাসে তো বহু করানো ছিল, তো এইগুলো করা থাকলে খুব ইজি, করা না থাকলে একটু টাফ লাগবে। ঠিক আছে তো, নেক্সট অঙ্ক, নেক্সট দেখি কি অঙ্ক ছিল, 4 বিতে কি বলে, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন সাইন dx ডিভাইড বাই x মাইনাস 3 আন্ডার রুট x মাইনাস 1, এটা মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্ক। এই অঙ্কটা সোজা অঙ্ক, এই অঙ্কটা সোজা অঙ্ক, চলো অঙ্কটা আরম্ভ করি। ইন্টিগ্রেশন সাইন dx ডিভাইডেড বাই x মাইনাস 3 আন্ডার রুট x প্লাস 1। এরকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে বেশ কিছু জিনিস ধরে ধরে করতে হবে। সবার প্রথম লেখো লেট আন্ডার রুট x প্লাস 1, এটাকে আমরা ধরবো জেড। আন্ডার রুট এক্স প্লাস 1 কে যদি জেড ধরি, তাহলে রুটটাকে হাঁটাতে চাইলে কি হবে, আন্ডার রুট এক্স প্লাস 1 স্কোয়ার করবো, তাহলে এদিকেও স্কোয়ার করবো, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 যদি জেড স্কোয়ার হয়, তাহলে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1। এক্স এর ভ্যালু বেরোলো কত, জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে তো। এবার দেখো এক্স প্লাস 1 কত বের করেছিলাম, জেড স্কোয়ার, এবার আমরা
ডেরিভেটিভ করবো, যেটা আমরা ক্লাসে শিখেছি ডেরিভেটিভ করবো, বোথ সাইডে ডেরিভেটিভ করি যেমন। তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স, ওয়ান এর ডেরিভেটিভ হয় না, আর জেড স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, টু জেড ডিজেড। তাহলে ডিএক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এইবার মেন কোশ্চেনটা তো কিছুই নেই অঙ্কটার মধ্যে। ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু আন্ডার রুট কি আছে, এক্স প্লাস ওয়ান। তাহলে ডিএক্স এর ভ্যালু কত বের করলাম দেখো, টু জেড ডিজেড ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি, এক্স কত বের করেছিলাম, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে মাইনাস থ্রি। এবার আন্ডার রুট এক্স প্লাস ওয়ান, কে কি ধরেছিলাম, জেড ধরেছিলাম, তো ইন্টু জেড। ঠিক আছে, তো তার আগে একটা ইন্টিগ্রেশন সাইন ছিল, এই জেড কেটে আছে, তাহলে উপরে রইল কি পড়ে, টু ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস ফোর, পরের লাইন ইন্টিগ্রেশন সাইন টু ডিজেড জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। ঠিক আছে, জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। এরপরে এই অঙ্কটা করব, তার একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা তোমাদের ক্লাসে বারবার বলেছিলাম, তবু আরো একবার বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর ফর্মুলা হয় ওয়ান বাই টু এ, মুখস্থ করতে হয় ফর্মুলাটা, ওয়ান বাই টু এ ইন্টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, শেষ অঙ্ক লাস্টে কনস্ট্যান্ট প্লাস সি বসাতে হবে এটা। এখানেও এরকম ফর্মুলা দেখো, এই ফর্মেটে আছে, টু ডিজেড ঠিক আছে, ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে একটা সুবিধার জন্য দুইটাকে বাইরে পাঠাও, তাহলে কি ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। এখন তুমি বলতে পারো, এবার তো তোমার চলে এসছে, তাহলে এবার বলতে পারো ওয়ান বাই টু যেমন ছিল সেটা রাখো, ওয়ান বাই টু এ বলতে এই এ, তাহলে এখানে এ কত ছিল, দুই, টু ইন্টু টু। তারপর লিখবে লগ এক্স মাইনাস এ মানে জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস টু, মড শেষ করে লাস্টে সি লিখবে। তাহলে কত হবে, টু বাই ফোর মানে ওয়ান বাই টু লগ জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস টু। ঠিক আছে, এবার লাস্টে জেড এর মান বসিয়ে দেবে, অঙ্ক শেষ হবে। ওয়ান বাই টু লগ জেড কাকে ধরেছিলাম আমরা, জেড ধরেছিলাম রুট এক্স প্লাস ওয়ান কে, আন্ডার রুট এক্স প্লাস ওয়ান লেখো, আন্ডার রুট এক্স প্লাস ওয়ান মাইনাস টু ডিভাইড বাই আন্ডার রুট এক্স প্লাস ওয়ান প্লাস টু হয়ে গেল। তাহলে কি বেরোলো অ্যান্সার, হাফ লগ, ঠিক আছে, মড মড দিয়েছি, মড সাইন, এটা মড, থার্ড ব্র্যাকেট পড়ে গেছে, মড বোঝাতে হবে, আন্ডার রুট এক্স প্লাস ওয়ান মাইনাস টু ডিভাইড বাই আন্ডার রুট এক্স প্লাস ওয়ান প্লাস টু। ঠিক আছে, তারপর প্লাস সি, এই ছিল অঙ্ক। তাহলে আমরা কটা দাগের কোশ্চেন শেষ করলাম একটু দেখে নাও। আমরা এখনো পর্যন্ত এক দুই তিন চার শেষ করলাম, এখনো পাঁচ ছয় সাত আট বাকি আছে। তার মানে 2021 সালে যে ম্যাথামেটিক্সের পেপার হয়েছিল, অনলাইনে পেপার হয়েছিল, ঠিক আছে, তো আমরা 8টা কোশ্চেন দিয়েছিলাম, মানে প্রথম 4টে শেষ করলাম, প্রথম ভিডিও 4টে করলাম এবং নেক্সট ভিডিওতে 4টে করে 2021টা কমপ্লিট করে দেবো।